ধরেছ দুনিয়া মিছে দুনিয়ার পিছে পুরিয়া, রসুলের তরিকা ছেড়েছ তোমরা কি করে পাবে খোদার রহমত। ছেড়েছ আখিরাত ধরেছ দুনিয়া মিছে দুনিয়ার পিছে পুরিয়া, ছেড়েছ নামাজ ছেড়েছ রোজা জীবনেও তুমি পড়ো না কাজা। পড়িলে নামাজ পাইবে নাজাত, তাহলেই পাবে খোদার জান্নাত। ছেড়েছ আখিরাত ধরেছ দুনিয়া, উমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ। এরকম ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে একজন সাহাবীর নাম হযরতে আবু বকর, আরেকজন সাহাবীর নাম ওমর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে এত বই করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আবু বকর নবীর সাহাবী, আবু বকর এত বই করে এরকম ভাবে ওমর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে কবরের বয়ে কানতে কানতে চোখের মধ্যে দাগ পড়ে গেছে জাহান্নামের বয়ে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাম মানুষগুলোকে যদি জাহান্নামে দিয়ে দিই, আর আমি উমর আর একটা মানুষকে যদি জান্নাতে দেই, একটা মানুষকে যদি জান্নাতে দিই, তাহলে আমি উমর আশা আমি হব সেই উমর জান্নাতি। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, তাম বিশ্বের মানুষ গুলাকে যদি জান্নাতি বানিয়ে দেই, আর একটা লোককে যদি জান্নাতে দেই, তাহলে আমি এই জান্নাতি লোক হবো আমি ওমর। আর সমস্ত লোক যদি জান্নাতি হয়ে যায়, আর একটা লোককে যদি জাহান্নামে দিই, আমি ওমর ভয় লাগে আমি এই সেই উমর জাহান্নামে একটা লোক। কিরকম ভয় করতে? এই জন্য কি করতে হবে? ভয় করতে হবে। নবীজি সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিরকম মানা মানছেন, কিরকম মানা মানছেন। নবীর একজন সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবি বাচ্চা সংসার ধর্ম সব কিছু ছেড়ে দিয়েছেন হযরতে হুযায়ফা। যেই মাত্র নাকি নতুন বিবাহ হয়েছে, ইজাব কবুল হয়েছে হুযায়ফা, এমনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মজলিস থেকে উঠে গেলেন। মজলিস থেকে উঠে গিয়েছেন হুযায়ফা। উঠে যাওয়ার পরে মজলিসের লোকেরা ডাক দিয়া বলেন, এ হুযায়ফা তুমি কোথায় যাও? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হুযায়ফা যেই মাত্র নাকি মসজিদ থেকে উঠে গেলেন, এমনি ডাক দেয়া বলেন, হুযায়ফা রে তুমি কোথায় যেতে লাগলি? এমনি হুযায়ফা ডাক দেয়া বলে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে পত্র দিয়েছেন এই মুহূর্তে হুনাইনের যুদ্ধে প্রধান সেনাপতি হইয়া যাইতে হবে। এমনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র নাকি মসজিদ থেকে উঠে গেলেন, এমনি ডাক দেয়া বলেন, হুযায়ফা রে তুমি কোথায় যাইতে লাগলি? এমনি হুযায়ফা ডাক দেয়া বলছি, আল্লাহর নবী গো, এই মুহূর্তে আমাকে প্রধান সেনাপতি বানাইয়া হুনাইনের যুদ্ধের মধ্যে যেতে হবে। এমনি ডাক দেয়া বলে, হুযায়ফা রে নতুন বিবাহ করেছ, নতুন বিবাহ করছো, তোমার নতুন বউটার একটু দেখা যাও, দেখা যাওয়া সুন্নত, দেখা যাওয়া সুন্নত। আজকে আমরা নবীজির সুন্নত ছেড়ে দিয়েছি, ঠিক না বেটি? ছেড়ে আখিরাত ধরে দুনিয়া, মিছে দুনিয়ার পিছে পড়িয়া। ছেড়ে আখিরাত ধরে দুনিয়া, মিছে দুনিয়ার পিছে পড়িয়া। রাসূলের তরিকা ছেড়েছ তোমরা, কি করে পাবে খোদার রহমত? ছেড়েছ আখিরাত ধরেছ দুনিয়া, মিছে দুনিয়ার পিছে পড়িয়া। ছেড়েছ নামাজ, ছেড়েছ রোজা, জীবনেও তুমি পড়ো না কাজা। পড়িলে নামাজ পাইবে নাজাত, তাহলে পাবে খোদার জান্নাত। ছেড়েছ আখিরাত ধরেছ দুনিয়া, মিছে দুনিয়ার পিছে পড়িয়া। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হুযায়ফা যেই মাত্র নাকি ইজাব কবুল হয়েছে, মসজিদ থেকে উঠে গিয়েছেন, এমনি মসজিদের লোকেরা ডাক দেয়া বলে, হুযায়ফা রে কি হয়েছে তোমার, তুমি উঠে গেলা? এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হুযায়ফা ডাক দেয়া বলে, মসজিদের লোকেরা এই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে পত্র দিয়া বলেন, এ হুযায়ফা এই মুহূর্তে তুমি হুনাইনের যুদ্ধে প্রধান সেনাপতি হইয়া যাইতে হবে। এমনি ডাক দেয়া বলে, এ হুযায়ফা তুমি প্রথম নতুন বিবাহ করেছো, তোমার বিবিটাকে একটু দেখে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী এমনি হুযায়ফা ডাক দেয়া বলে, এমনি ডাক দেয়া বলে, ও মসজিদের লোকেরা আমি যাইতে পারবো না। আমি যদি আল্লাহর নবীর কথা অমান্য হয়ে যায়, আমার বেয়াদবি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, তাহলে আমি হুযায়ফার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আজকে যুবক দাঁড়িয়ে রাখে না, নবীজির কলিজায় আঘাত দিতেছে। আজকে নবীজির সুন্নত নাই, আজকে নবীজির সুন্নত মতো জিন্দেগি নাই। আজকে আমাদের অবস্থা কি? এই জন্য নবীজির সুন্নত থাকতে হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। যেই ব্যক্তি নবীজির একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, নবীজি বলেন ওই ব্যক্তিকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসবে, আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী এমনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাইতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা যেই মাত্র নাকি সব কিছু ছেড়ে দিয়া, বিবি বাচ্চা সব কিছু ছেড়ে দিয়া যেই মাত্র নাকি হুনাইনের যুদ্ধের দিকে রওনা করলেন, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের জান এবং মালের চেয়ে আমি নবীজিকে মুহাব্বত ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এমনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হুযায়ফা যেই মাত্র নাকি যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন, এমনি হুযায়ফার বিবি পত্রে লিখেছে, স্বামী গো, নতুন বিবাহ হয়েছে, স্বামী নতুন বিবাহ হয়েছে, জাপ কবুল হয়েছে, আপনি একটু আসেন, আপনার চেহারাটা একটু আমি দেখব। এমনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, বিবি গো, আমাকে ডিস্টার্ব করিও না, আমি যুদ্ধের ময়দানে আছি। এমনি অপর পৃষ্ঠায় লিখে দিলেন, বিবি আমাকে ডিস্টার্ব করিও না। এমনি পত্র পাঠা দিলেন, আবার বিবি পত্র লিখেছেন, স্বামী গো, আপনি একটু আসেন, আমি আপনাকে নিয়ে একটু দোয়া করব। কি জন্য দোয়া করবি? ওই মুজাহিদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। যেই মাত্র নাকি এরকম পত্র দিলেন, এমনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা অপর পৃষ্ঠার মধ্যে পত্র লিখে দিলেন, বিবি গো, আমাকে তুমি আর ডিস্টার্ব করিও না, জান্নাতের হুর গিলমান আমার জন্য অপেক্ষা করতেছে। হুর গিলমা জিতনি নিয়ামত হায় তু, सबसे बढ़कर नियामते दीदार तू। ऐ मुसलमान হুর গিলমান, যারা জান্নাতি যুবক, ওই সমস্ত যুবকদের জন্য জান্নাতের হুর গিলমান অপেক্ষা করতেছে। এরকম ভাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এ বিবি, তুমি আমার জন্য পাগল হয়ে আছো। এ বিবি, তোমার চেয়ে উত্তম, তোমার চেয়ে পবিত্র জান্নাতের হুর গিলমান আমার জন্য অপেক্ষা করতেছে। এরকম ভাবে পত্র দিলেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, হুযায়ফা, কে তোমাকে বারবার পত্রের মাধ্যমে ডিস্টার্ব দেয়? এরকম ভাবে হুযায়ফা ডাক দেয়া বলে, নবী গো, আপনি যেই দিন পত্র দিয়েছিলেন হুনাইনের যুদ্ধের ময়দানে যেতে হবে, ওই দিন আমার বিবাহ হয়েছে, ইজাব কবুল হয়েছে, আমি নতুন বিবিকে রেখে আমি যুদ্ধের ময়দানে চলে গিয়েছি। কিরকম কুরবানি তারা! আজকে আমরা 3 দিন তাবলিগে যেতে পারি না, নিজের বিবি বাচ্চা চাইরা ঘর চাইরা তাবলিগে যেতে পারি না, কি এর যুদ্ধের ময়দানে যাবে? আজকে যে সমস্ত কুলাঙ্গার, ইসলাম বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী, যতক্ষণ পর্যন্ত এই কুলাঙ্গাররা, যতক্ষণ পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বলতে চাই, তোমার ঠাই বাংলার জমিনে নেই, ঠিক না বেঠিক জোরে বলেন? আজকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজকে এমন জানাজা দিয়েছেন, এই জানাজার ইতিহাস, বাংলার এই ইতিহাস কেউ ভাঙতে পারবে না, ঠিক না বেঠিক জোরে বলেন? এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, প্রকাশ্যে দিবালুকে তাম বিশ্বের মুসলিমের কাছে মাপ চাইতে হবে, ঠিক না বেঠিক জোরে বলেন? তওবা করতে হবে, তোমার জন্য তওবার দরজা খোলা, তুমি তওবা করতে হবে। যদি তওবা করতে পারো, তুমি তাম বিশ্বের উম্মতে মুসলিমার কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, উম্মতে মুসলিমার কাছে তওবা করতে হবে। যদি তওবা করতে পারো, তাহলে তুমিও সেই সম্মানের জানাজা পাবে, ঠিক না বেঠিক জোরে বলেন? এই জন্য প্রধানমন্ত্রীকে বলতে চাই, তোমার সম্মান ইজ্জত যদি বজায় রাখতে চাও, তাহলে তাম বিশ্বের মুসলমানের কাছে তওবা করতে হবে, ঠিক না বেঠিক জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক যেন প্রত্যেকটা মানুষকে নবীজির আশেক
হয়ে আমরা যেন কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো। যে আলোচনা করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।